মানিকগঞ্জের দৌলতপুরে প্রায় ২ বছর ধরে বেতন পাচ্ছেন না আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। অভিযোগ, প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণেই বেসরকারি বেতন বন্ধ। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। এই পরিস্থিতিতে বন্ধ বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়। গেল ২২ মাস প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের বেসরকারি বেতন হয় না। ২০১৬ সালে স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্ব নেন জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান। বেতন না হওয়ার জন্য তার দিকে আঙুল তুলেছেন শিক্ষকরা। অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। ১৭ সেপ্টেম্বর থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় অনিশ্চিত প্রায় ৬৫০ শিক্ষার্থীর শিক্ষাজীবন। উনি রাজনৈতিক প্রভাব বিস্তার করে সব কাজ করতেন এবং কোনো শিক্ষকদেরকে আয় ব্যয়ের বিষয়ে জানাতেন না। স্কুলে দলীয় প্রভাব খাটায়া কমিটি গঠন করতেন এবং স্কুলের সকল অর্থ আত্মসাৎ করতেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। স্কুলে প্রধান শিক্ষক না থাকার কারণে স্যাররা ক্লাস নিতেছে না, স্যারদের বলে বেতন আটকে দিয়েছে। যদিও ২ মাস ধরে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান সব অভিযোগ অস্বীকার করলেন। না, স্কুলে আমি ৫৮ দিন জানি, আমি হলে ছুটিতে আছি। আজ দিয়ে হলো ১৫ দিন। এটা সরকারি কোনো নিয়ম না, কারণ কমিটি এটা রেজিডেন্ট করে দেয়। ওখানে আমার যে স্কুলে যদি ইনকাম থাকে তাতে আমি বেতন তাদের দিতে হবে, আর ইনকাম না থাকলে আমি দিতে পারবো না। এই ধরনের আমার একটা রেজলিউশন আছে। প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিষয়ে ইওনোর কাছে লিখিত অভিযোগ দিয়েও কাজ হয়নি। শিক্ষকরাও আমার কাছে কয়েকজন এসেছিল এবং কমিটির যারা অন্যান্য সদস্য, অভিভাবক সদস্য সহ এসেছিলেন। আজকে কোনো বিষয়ে কোনো শিক্ষক বা কোনো প্রধান শিক্ষক যদি অনিয়ম করে থাকেন, অবশ্যই সেটা আমরা তদন্ত সাপেক্ষে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটাই নেওয়া হবে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি শিক্ষকরা চান তাদের পাওনা বেতন। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।